একটা ছেলেকে নির্যাতন টর্চার করে আপনাদের কাছে এনে রেখে দিচ্ছে। আপনারা তো যারা রাখতে আসছে তাদেরকেই সাথে সাথে গ্রেফতার করার কথা, আপনারা তো সেটা করেন নাই। একটা কগনাইজেবল অফেন্স হইতে দেখলে বাদী এড়িয়ে না আসতে গেলেও আপনি নিজে নিজ উদ্যোগে মামলা করবেন, যে এটাই তো স্টেটের কমিটমেন্ট সাধারণ নাগরিকদের প্রতি। ছেলেদের যেভাবে মারা হয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক আর অন্যান্য বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে এভাবে মত করে মারা, তো এটা বর্তমানে এই যে কিছুদিন আগে একটা নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের পরপরই কিন্তু এই যে সরকার গঠনের সাথে সাথে বলা হয়েছে যে এই ধরনের মত আর প্রশ্রয় দেওয়া হবে। এবং এই বিষয়ে আপনারা কি ধরনের উদ্যোগ নিতে পারবেন বা নিচ্ছেন? পাশাপাশি এই যে খালাম্মাও আসছে, ওনার ছেলের বাদী হয়ে একটা মামলা করবেন, এই বিষয়ে আপনাদের সহযোগিতা। এই বিষয়ে আমাদের সিনিয়র আমরা তো সবাই অবগত আছে। এই বিষয়ে মামলা বা কিছু স্যারদের সাথে কথা বলবো। আপনি মামলা নেবেন, বাদী উপস্থিত, ওনার সদস্যকে মানে 4-5 জন 7 জন মিলে ছেলের জন্য বাদী হয়ে মামলা করবেন। আপনার মামলাটা নেই। না কোনো মামলা করতে তো এত লোক আসার দরকার নাই, ভুক্তভোগী আসলেই না। আপনারা জানেন যে ভুক্তভোগী আছে, তার সাথে আমি কথা বলতে মারধর করে এবং তারপর হচ্ছে এক পর্যায়ে ওকে থানায় দিয়ে যায়। থানায় দিয়ে যাওয়ার সময় সর্বপ্রথম চাকমা ওনার ছিল। তার অপরাধ হিসাবে ওরা থানায় বলে যায় যে সে ছাত্রলীগের কি একজন সাবেক কর্মী। কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে এর আগে 2টা মামলা হয়েছে এবং মোটামুটি এরা ক্যাম্পাসে ক্লিয়ার। যারা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে হচ্ছে বিরুদ্ধ পক্ষ নিয়েছে এবং যারা হচ্ছে কোনো সহিংসতায় জড়িত ছিল এদের বিরুদ্ধে অলরেডি 2টা মামলা হয়েছে। এর মধ্যে এই ছেলেটা নাই এবং তার কোনো ছাত্রলীগের কোনো পদবিও নাই।